ওয়েলকাম স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটু ইনফরমেশন দেব একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সামিনেশন সম্পর্কে। ফিজিক্স এবং ম্যাথের যে সমস্ত স্টুডেন্টসরা বর্তমানে তোমরা মানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের এই পরীক্ষাটা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। পরীক্ষাটার নাম হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ঠিক আছে, টিআইএফআর। তো এই টিআইএফআর এক্সাম সম্পর্কে তোমাদের আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি প্রথমেই যেটা তোমাদের বলে রাখি যে টিআইএফআর এক্সামটা কি, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউটটা সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া দেব, তার সাথে সিলেবাস বলে দেব, ঠিক আছে। তো আমি এর জন্য হেল্প নিচ্ছি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের যেটা অথরাইজড ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছ, যেটা আমি এখানে দেখো, আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাকে, tifr.res.in, tifr.res.in। এখান থেকে আমি এই যে GS2021 অর্থাৎ টিআইএফআর এর এই গ্র্যাজুয়েট স্কুল এক্সামিনেশন 2021 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেইখান থেকে তোমাদেরকে একটু ইনফরমেশনগুলো দিচ্ছি। তাহলে তো তোমরা একটু আইডিয়া পাবে যে 2022 সালে বা পরবর্তী যে পরীক্ষাগুলো হতে চলেছে তার জন্য প্রস্তুতি আমরা কিভাবে নেব। তাহলে প্রথমেই দেখো, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সম্পর্কে এখানে যে কথাগুলো বলা আছে একটু ভালো করে আমরা দেখব। এর একটু ব্যাকগ্রাউন্ডটা প্রথমে জেনে নিতে হবে, খুব ব্রিফ ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। দি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ওয়াজ conceived and founded by the distinguished Indian scientist Dr. Homi Jahangir Bhabha in June 1945 with the active support of Sir Dorabji Tata Trust and the government of Bombay Presidency। তাই এটা একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, দেখেই আমরা বুঝতে পারছি। In 1962, the institute shifted to its present picturesque campus at Colaba on the shores of the Arabian Sea। তো এইভাবে দেখো, টিআইএফআর সম্পর্কে কিছুটা ব্রিফ হিস্ট্রি এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। At TIFR, research is carried out in frontline areas of all fundamental sciences, যেমন দেখো বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, এই সমস্ত ফিল্ডের ছেলেমেয়েরা যারা রিসার্চ সম্পর্কে একটু প্যাশনেট, তাদের বলবো যে টিআইএফআর কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে চলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দি ফিল্ড অফ সায়েন্স এডুকেশন। এবার দেখো, টিআইএফআর সায়েন্টিস্টস আর ওয়ার্ল্ড লিডার্স ইন সেভারেল ফিল্ডস অ্যান্ড দেয়ার পাবলিশড কন্ট্রিবিউশনস টু সায়েন্টিফিক নলেজ আর internationally recognized. Over the years, the institute has developed many new areas of research as well as training programs। অর্থাৎ বুঝতেই পারছো, ওয়ার্ল্ড ওয়াইড একটা ইনস্টিটিউটটা একটা হেরিটেজ বহন করে চলেছে এবং এখানকার স্টুডেন্টরা বিভিন্ন জায়গাতে রিসার্চ ওয়ার্কে লিডিং পার্ট নিয়ে থাকে। দি ফ্যাকাল্টি অ্যাট টিআইএফআর সাবডিভাইডেড ইন্টু 3 স্কুলস। দেখো, তিনটে স্কুলের কথা এখানে বলা আছে। দি স্কুল অফ ম্যাথামেটিক্স, the School of Natural Sciences and the School of Technology and Computer Science। TIFR has 3 national centers: National Center for Biological Science NCBS ব্যাঙ্গালোরে আছে একটা, দি ন্যাশনাল সেন্টার অফ রেডিও অ্যাস্ট্রোফিজিক্স NCRA পুনেতে আছে, এবং হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন HBCSE, এটা তোমার মানখুর্দ মুম্বাইয়ে আছে। দ্য স্কুল অফ ম্যাথামেটিক্স হ্যাজ এ সেন্টার ফর অ্যাপ্লিকেবল ম্যাথামেটিক্স CAM অ্যাট ব্যাঙ্গালোর। ঠিক আছে, যারা ম্যাথামেটিক্সের আছো তাদের এই CAM ব্যাঙ্গালোরটা খুব ইম্পর্টেন্ট, ফোকাসিং অন অ্যাপ্লিকেবল ম্যাথামেটিক্স, অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের কথা বলা আছে। এখানে দেখো, মাঝে আরও কয়েকটা কথা লেখা আছে, সেটা কতটা প্লট জুড়ে কি এরিয়া, এগুলো এখানে বলা আছে। মেন যেটা, 2002 সালে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চকে ডিমড ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে বাই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। টিআইএফআর অলসো অ্যাক্রেডিটেড উইথ অ্যান A+ গ্রেড বাই দি NAAC, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এটার 2 ডিসেম্বর 2016-তে A+ গ্রেড দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তার ব্রিফ হিস্ট্রি, দেখতেই পাচ্ছ, এটা তোমরা ওয়েবসাইট থেকে দেখে নেবে। এবার আমাদের মূল যে জায়গাটাতে আসতে হবে, যে এর যে পরীক্ষা আছে, পরীক্ষাটার GS2021 অর্থাৎ গ্র্যাজুয়েট স্কুল অ্যাডমিশন 2021 এর সম্পর্কে একটু চলো জেনে নিই। প্রথমে দেখো, আমি ডেটগুলো একটু বলে দিই, যে 2021-এর যে ইম্পর্টেন্ট ডেটগুলো ছিল, একটু ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমরা একটু দেখে নাও। ন্যাশন ওয়াইড এন্ট্রান্স এক্সামিনেশন দেখো, তাহলে মোটামুটিভাবে এক্সপেক্ট করতে পারো যে মার্চ মাসের প্রথম দিকে পরীক্ষাটা কিন্তু হয়। তাহলে সানডে 7 মার্চ 2021-এ এটা শিডিউল ডেট ছিল পরীক্ষা হওয়ার।
অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে দেখো তোমার 4 জানুয়ারি 2021 থেকে, মানে জানুয়ারি মাস থেকে তোমাদেরকে তাহলে বুঝে নিতে হবে যে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে একদম জানুয়ারির প্রথম দিক থেকে। আর লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশনটা সেটা দেখো একটু এক্সটেন্ড করা হয়েছিল, সেটা মেবি হয়তো করোনার জন্য করা হয়েছিল। তো এটা সবসময় হয়তো হবে না, চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার। আর এখানে কিছু কিছু বলা আছে, যেমন ধরো ওই গেট স্কোর বেসড অ্যাপ্লিকেশন, তারপরে রেজাল্ট কখন বেরোবে সেটা তো টু বি অ্যানাউন্সড লেখা আছে, অর্থাৎ প্রপার ডেটটা সেটা এখান থেকে বোঝা মুশকিল। এবারে দেখো ইম্পর্টেন্ট, যখনই তোমাদের ডেটস জানা হয়ে গেল, টেস্ট টাইমিংস একটু আমরা চলো দেখে নিই। টেস্ট টাইমিংস দেখো, এক্সামিনেশন ডেট যেটা 7 মার্চে ছিল, দেখো মর্নিং সেশনে 9:30 থেকে 12:30, বুঝতেই পারছো, মানে 3 ঘন্টার পরীক্ষা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার অ্যান্ড সিস্টেম সায়েন্সেস। আর আফটারনুন সেশনে হচ্ছে বায়োলজি এবং ম্যাথামেটিক্স, দেখতেই পাচ্ছ 2:30 PM থেকে 5:30 PM, ম্যাথামেটিক্সের জন্য, বায়োলজির ক্ষেত্রে 2:30 PM থেকে 4:30 PM। ম্যাথামেটিক্সের জন্য ভালো করে দেখে রাখো তাহলে, 3 ঘন্টার পরীক্ষা, আফটারনুন সেশনে পরীক্ষাটা হয়েছিল। তো এক্সপেক্ট করা যাচ্ছে আমাদের 2022-এর পরীক্ষাটা আফটারনুন সেশনে হবে, ঠিক আছে। তো এই তো গেল তোমাদের টেস্ট টাইমিংস, ইম্পর্টেন্ট ডেটস বলে দিলাম। এবার সিলেকশন ফর ইন্টারভিউ, দেখো এটা খুব একটা ম্যাটার করে না, কারণ আমি আবারও বলছি তোমাকে, আগে প্রথমে পরীক্ষাটা তোমাকে কোয়ালিফাই করতে হবে, তারপরে ইন্টারভিউর কথা আসে। তাহলে বেসিক জায়গাগুলো তোমরা একটু দেখে নাও। ফাইনাল সিলেকশন সম্পর্কেও বিশেষ কিছু বলছি না, এগুলো অনেক পরের কথা। সাবজেক্টস বা প্রোগ্রামস, ম্যাথামেটিক্সে যারা পড়ছো এবং অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো আমি বললাম, দেখো তোমরা এখানে টেস্ট টাইমিংসে যে সমস্ত সাবজেক্ট দেখতে পাচ্ছ, মানে এই সাবজেক্টগুলোর উপরেই পরীক্ষা হয়। মেন যেটা সেটা হচ্ছে এলিজিবিলিটি। চলো এলিজিবিলিটি লিঙ্কটাতে ক্লিক করা যাক। এলিজিবিলিটিতে দেখো দেওয়া আছে, ক্যান্ডিডেটস ইন দি ফাইনাল ইয়ার অফ কোয়ালিফাইং ডিগ্রি ক্যান অলসো অ্যাপ্লাই। এখানে কোয়ালিফাইং এক্সামটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি পিএইচডি করতে যাচ্ছ, ভালো করে বুঝে নাও, যদি তুমি পিএইচডি করতে যাচ্ছ তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এমএসসি অথবা এমম্যাথ থাকতে হবে, অর্থাৎ তোমার পিজি কোর্স কমপ্লিট হয়ে থাকতে হবে, অথবা তুমি যদি লাস্ট ইয়ারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হও তাহলেও তুমি কিন্তু পরীক্ষাটাতে অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে। আর ইন্টিগ্রেটেড পিএইচডির জন্য দেখো ক্রাইটেরিয়া দেওয়া আছে, বিএ, বিএসসি, বিম্যাথ, অর্থাৎ তুমি যদি ইন্টিগ্রেটেড পিএইচডির জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমার মানে বিএসসি অনার্স, মানে যারা এখন বর্তমানে গ্র্যাজুয়েশনের শেষ ইয়ারে আছো বা শেষ ইয়ারে মানে পড়ছো, মানে আমি আশা করি বুঝতেই পারছো, 2022-এ যদি তুমি পরীক্ষাটা কোয়ালিফাই করতে চাও তাহলে তোমাকে এখন বর্তমানে কিন্তু 2022-এর মধ্যে তোমার কিন্তু ডিগ্রি কমপ্লিট হতে হবে। তাহলে সেরকমভাবে নিজেরা হিসেব করে নেবে, 2022-এ তোমার যদি থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যায় বিএসসির, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষাটাতে বসতে পারবে। আর যাদের কমপ্লিট হয়ে আছে তারা কিন্তু একটা অ্যাটেম্প্ট নিতেই পারো। এখানে দেখো বলা আছে আচ্ছা, হ্যাভিং অর কমপ্লিটিং এ মাস্টার্স ডিগ্রি বাই জুলাই 2021 আর নট এলিজিবল ফর ইন্টিগ্রেটেড পিএইচডি। এবার যাদের বলছে দেখো, স্টুডেন্টস অলরেডি হ্যাভিং অর কমপ্লিটিং এ মাস্টার্স ডিগ্রি বাই জুলাই 2021 ইন্টিগ্রেটেড পিএইচডির জন্য কিন্তু তাদের দেখো এলিজিবল হচ্ছে না। মানে হিসেব মতো তুমি যদি 2022-এর জুলাইয়ের যদি তোমরা মানে তোমাদের অ্যাপিয়ারিং থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইন্টিগ্রেটেড পিএইচডির জন্য গ্র্যাজুয়েশনের স্টুডেন্টসরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যাদের পাস আউট আছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ক্রাইটেরিয়া কিন্তু তাই বলছে। ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য এরকমভাবে লেখা আছে, তোমরা একটু এখান থেকে দেখে নেবে। তো এরপরে দেখো আমরা নেক্সট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সেন্টার্স, কোথায় কোথায় পরীক্ষা হয় সেটা তো আমাদের জানতে হবে। তাহলে সেন্টার্স আমরা দেখে নিই। এক্সামিনেশন সেন্টার একটু ভালো করে দেখো, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, দুটো মধ্যপ্রদেশের সেন্টার, মহারাষ্ট্র 3টে, ওড়িশা, পাঞ্জাব 2টো, রাজস্থান, তামিলনাড়ু 3টে, ইনফ্যাক্ট তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশে দেখো তোমার 3টে, উত্তরাখণ্ডে 1টা, আর ওয়েস্ট বেঙ্গলে দেখো তোমরা 3টে সেন্টার আছে, একটু ভালো করে লক্ষ্য করো। বার্ডওয়ানে আছে, খড়গপুরে আছে, আর কলকাতাতে আছে, এই 3টে সেন্টারে পরীক্ষা হয়। তাহলে বোঝা গেল, তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমরা 3টে সেন্টার পাচ্ছি, বর্ধমান, খড়গপুর এবং কলকাতা, ঠিক আছে। এবারে দেখো আমরা আবার চলে যাচ্ছি ওখানে, সেন্টার হলো, এলিজিবিলিটি কমপ্লিট করলাম। এবারে তোমার ধরো অ্যাডমিশন প্রসিজিওর বলো, ফেলোশিপ বলো, ওভারসিজ স্টুডেন্টস বা ডাউনলোডস, এইগুলো তোমরা একটু নিজেরা দেখে নেবে, যার যেরকম দরকার সেরকমভাবে দেখে নেবে। আমি বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি, যেগুলো একটা পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে প্রিপারেশন নেওয়ার জন্য যেটা জানাটা আবশ্যক, সেই জায়গাগুলো তোমাদেরকে আগে আমি হাইলাইট করে দিচ্ছি। তাহলে যখনই আমাদের জিএস 2021-এর ব্যাপারটা কমপ্লিট হলো, দেখো এখানে যতগুলো তুমি লিঙ্ক দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটার ব্যাপারে যখন ফর্ম বেরোবে তখন আমি আলাদা করে ভিডিও তোমাকে দিয়ে দেবো। মেন যেটা জানতে হবে, পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য তোমাকে কিন্তু দুটো ফ্যাক্টর তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে সিলেবাস আর একটা হচ্ছে বুকস, ঠিক আছে। তো সিলেবাসের ব্যাপারে আমি দেখো এখানে তোমাদের বলে দিই,
ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে দেবো সিলেবাসটা কীরকম, বাকি সাবজেক্টসগুলো যার যেরকম সাবজেক্ট আছে তারা কিন্তু সেখান থেকে একটু ডাউনলোড করে নেবে। দেখো, সিলেকশন প্রসেস ফর অ্যাডমিশন ইন 2021 to the various programs in mathematics at the TIFR centers, namely the PhD and integrated PhD programs TIFR Mumbai as well as the programs conducted by TIFR CAM Bengaluru by ICTS Bengaluru will be held in two stages, দুটো স্টেজে পরীক্ষা হবে। স্টেজ টুটা কি আছে, মানে স্টেজ ওয়ান কি আছে, স্টেজ ওয়ান দেখো এ নেশন ওয়াইড টেস্ট উইল বি কন্ডাক্টেড ইন ভেরিয়াস সেন্টার্স 7th মার্চ 2021, যে পরীক্ষাটার আমি কথা বলছিলাম 3 ঘন্টার পরীক্ষা। For the PhD and integrated PhD programs at the Mumbai Center, this test will comprise the entirely of stage 1 in the evaluation process. For more precise details about stage 1 of the selection process at other centers যেমন TIFR CAM Bengaluru বা ICTS Bengaluru, we refer you to the website of those centers, সেগুলোর ওয়েবসাইটে যেতে বলছে। এটা কিন্তু TIFR মুম্বাইয়ের জন্য এখানে তাহলে কথাটা বলছে। The nationwide test on March 7 will be an objective test of 3 hours duration with 20 multiple choice questions and 20 true false questions। ভালো করে দেখে নাও তাহলে, 3 ঘন্টার একটা পরীক্ষা হবে যেখানে 20টা এমসিকিউ থাকবে এবং 20টা ট্রু ফলস কোয়েশ্চেন্স থাকবে। The score in this test will serve as qualification marks for a student to progress to the second step of the evaluation process. The cutoff marks for the particular program will be decided by TIFR center হ্যান্ডলিং দ্যাট প্রোগ্রাম, যে সেন্টারে তুমি পরীক্ষা দিচ্ছ তারা কাট অফ মার্কসটা তাদের ডিসাইড করবে। অ্যাডিশনালি সাম অর অল অফ দি সেন্টার্স মে কনসিডার দি স্কোর ইন দি স্টেজ ওয়ান, ঠিক আছে। তাহলে স্টেজ ওয়ানের ব্যাপারে এই সমস্ত ইনফরমেশনসগুলো আছে। স্টেজ টু এর ব্যাপারে দেখো বলা আছে, দি সেকেন্ড স্টেজ ইন দি সিলেকশন প্রসেস ভ্যারিজ অ্যাকর্ডিং টু দি প্রোগ্রাম অ্যান্ড দি সেন্টার, মোর ডিটেলস অ্যাবাউট দি স্টেজ উইল বি প্রোভাইডেড ইন দি লেটার ডেট। অর্থাৎ যেটুকু ইনফরমেশন এখানে পাচ্ছ সেটা কিন্তু স্টেজ ওয়ান সম্পর্কে, স্টেজ টু সম্পর্কে পার্টিকুলার সেই সেন্টার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্টেজ টু সম্পর্কে যে নোটিফিকেশন পরবর্তীকালে পাবলিশ করবে তার বেসিসে যারা স্টেজ ওয়ান সিলেক্টেড হবে তারা সেটা অ্যাপিয়ার করবে। তাহলে স্টেজ ওয়ানের জন্য প্রস্তুতিটা কীরকম নেবে? স্টেজ ওয়ানের জন্য দেখো বিএসসি কোর্সের ম্যাক্সিমামটাই দেখো দেওয়া আছে। অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রার মধ্যে দেখতেই পাচ্ছ ডেফিনিশনস অ্যান্ড এক্সাম্পলস অফ গ্রুপস আছে, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট, কমিউটেটিভ অ্যান্ড নন কমিউটেটিভ, সাইক্লিক গ্রুপ, সাব গ্রুপস, হোমোমরফিজম, কোশেন্ট গ্রুপস, গ্রুপ অ্যাকশন, সাইলোজ থিওরাম, ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পলস অফ রিংস অ্যান্ড ফিল্ডস দেখতে পাচ্ছ, ইন্টিজার্স, তারপরে পলিনোমিয়াল রিংস অ্যান্ড দেয়ার বেসিক প্রপার্টিজ, বেসিক ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টর স্পেসেস, ম্যাট্রিসেস, তারপর তোমার ডিটারমিনেন্টস, র্যাঙ্ক অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড মিনিমাল পলিনোমিয়ালস, সিমেট্রিক ম্যাট্রিসেস, ইনার প্রোডাক্টস অ্যান্ড পজিটিভ ডেফিনিটনেস। অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্টটা এখানে দেওয়া আছে। তারপরে দেখো অ্যানালাইসিসের পার্টে আছে তোমার বেসিক ফ্যাক্টস অ্যাবাউট রিয়েল অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস, কনভার্জেন্স অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, কমপ্লেক্স নাম্বারস, continuity, differentiability, Riemann integration of real valued functions defined on an interval, finite and infinite, elementary functions যেমন polynomial functions, rational functions, exponential, log and trigonometric functions, তারপরে তোমার sequences and series of functions and their different type of convergence এগুলো দেওয়া আছে। তারপর তোমার জিওমেট্রির পার্টে যেমন ধরো elementary geometric properties of common shapes and figures in 2 and 3 dimensions এইগুলো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ বেসিক জিওমেট্রিগুলো দেওয়া আছে। কনভার্জেন্স ইন মেট্রিক স্পেসের কথা বলা আছে, ঠিক আছে। জিওমেট্রির সঙ্গে টোপোলজিটাও মার্জ করা আছে, তো টোপোলজির মধ্যে তোমার কনভার্জেন্স ইন মেট্রিক স্পেস, কন্টিনিউইটি অফ ফাংশনস বিটুইন মেট্রিক স্পেস, তারপরে কানেক্টেডনেস, কম্প্যাক্টনেস এইগুলো দেওয়া আছে। আর জেনারেলের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু টিআইএফআর এর জন্য স্পেশালভাবে তোমাকে পড়তে হবে। সাধারণভাবে এগুলো তোমার কম্বিনেটরিক্সের কিছু পার্ট দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার পিজিএন হোল প্রবলেম বা বক্স প্রিন্সিপাল, ইন্ডাকশন আছে, এলিমেন্টারি প্রপার্টিজ অফ ডিভিজিবিলিটি আছে, এলিমেন্টারি দেখো কম্বিনেটরিক্স বলছে, পারমুটেশনস, কম্বিনেশনস, বাইনোমিয়াল কোইফিশিয়েন্টস, তারপরে এলিমেন্টারি রিজনিং উইথ গ্রাফস আছে এবং এলিমেন্টারি প্রবাবিলিটি থিওরি আছে। স্যাম্পল কোয়েশ্চেন্স ফর স্টেজ ওয়ান ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ স্যাম্পল কোয়েশ্চেন দেখো একটা দুটো এরকম করে তুমি দেখতেই পাচ্ছ যে কিছু কোয়েশ্চেন্স আছে অবজেক্টিভ টাইপের এবং তার সঙ্গে কিছু ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন্স দেওয়া আছে। তো এই ধরনের প্রশ্নপত্রের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ইনফরমেশনগুলো ভালো লেগেছে।
আমি ম্যাথমেটিক্সের বিভিন্ন রকমের পরীক্ষা সম্পর্কে মাঝে মাঝে আপডেটস দিয়ে থাকি। তার সাথে সাথে ম্যাথমেটিক্সের বিভিন্ন টপিকের ওপরে কিছু ইনফরমেটিভ ভিডিওসও আমি দিয়ে থাকি। যারা ম্যাথমেটিক্সের প্রতি প্যাশনেট, যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো হায়ার লেভেলে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স হোক, বা তুমি বিটেকের স্টুডেন্ট হও, বা গেট পরীক্ষা দিতে চাইছো, অথবা তুমি যদি বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স, পিজি ইন ম্যাথমেটিক্স, সিএসআইআর নেট, তারপর তোমার আইআইটি জ্যাম, এই ধরনের পরীক্ষার জন্য যদি তুমি অ্যাসপিরেন্ট হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং প্রত্যেককে বলবো খুব ভালো করে প্রিপারেশন নাও। যে পরীক্ষাটা তুমি দিতে চাও একটা প্রপার প্ল্যানিং করে এগিয়ে যাও। আমি চেষ্টা করব তোমাদের সাথে যতটা থাকার, এবং খুব ভালো ভালো ভিডিওস আপলোড করার চেষ্টা করছি। তোমাদের সাপোর্ট চাই। আর যারা যারা মনে করছো যে চ্যানেলে মানে কিছু আরও কিছু দিলে হয়তো চ্যানেলটাকে আরেকটু ভালো করা যেতে পারে, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি।